আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ তোমাদের ফিনান্স ও ব্যাংকিং এর অধ্যায় 10 বাণিজ্যিক ব্যাংক ও তার পরিচিতি এই অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। আগের ভিডিওতে অধ্যায় 10-এর বাণিজ্যিক ব্যাংক এর সংজ্ঞা ও বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি। আজকে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ে আলোচনা করব। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সাধারণত বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক দেশের শিল্প, বাণিজ্য, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে। আর এই সেবাগুলোকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়: প্রধান কার্যাবলী আর বিশেষ ও অন্যান্য কার্যাবলী। প্রথমেই আমি আলোচনা করব প্রধান কার্যাবলীগুলো নিয়ে। খেয়াল করো শিক্ষার্থীরা, প্রথমেই আসছে আমানত গ্রহণ ও সুদ প্রদান। গ্রাহকদের নিকট হতে তাদের অতিরিক্ত অর্থ সঞ্চয় হিসেবে বিভিন্ন প্রকার হিসাবের মাধ্যমে, যেমন চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব, এই হিসাবের মাধ্যমে আমানত গ্রহণ করা ব্যাংকের একটি প্রধান কাজ। সঞ্চয়ী ও স্থায়ী হিসাবের আমানতকারীদের জমার অর্থের ওপর ব্যাংক নির্দিষ্ট হারে সুদ প্রদান করে থাকে। চলতি হিসাবে সুদ প্রদান করা হয় না। চলতি হিসাবের মাধ্যমে টাকা জমা রাখা যায় এবং প্রয়োজনে টাকা উত্তোলন করা যায়, তবে এই হিসাবে গ্রাহকদের কোনো রকম সুদ প্রদান করা হয় না। 2. মূলধন গঠন। জনগণের ছড়িয়ে ছিটিয়ে থাকা সঞ্চয়গুলো বিভিন্ন হিসাবের মাধ্যমে একত্রিত করে ব্যাংক মূলধন গঠন করে থাকে। ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ। ব্যাংক জনগণের নিকট হতে সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। সেই অর্থ ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ হিসেবে প্রদান করে। আমরা সংজ্ঞা থেকেই জেনেছি যে এটাই বাণিজ্যিক ব্যাংকের কাজ। ঋণ প্রদান করা ব্যাংকের গুরুত্বপূর্ণ একটি কাজ, কারণ ঋণ গ্রহীতাদের ঋণ দিয়ে ব্যাংক একদিকে যেমন উৎপাদনমুখী কাজে সহায়তা করে, অন্যদিকে সেই ঋণের উপর যে সুদ আদায় করে, ব্যাংকের আয়ের প্রধান উৎসই সেই সুদের টাকা। ব্যাংক আমানতকারীদের যে হারে সুদ প্রদান করে, ঋণ গ্রহীতাদের নিকট থেকে তার অধিক হারে সুদ আদায় করে, আর এই অতিরিক্ত সুদের হারই হচ্ছে ব্যাংকের একটি আয়। 4. দেখো, ঋণ আমানত সৃষ্টি করা। ঋণ গ্রহণের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয়। অর্থাৎ গ্রাহক যখন ঋণ গ্রহণ করবে কেউ ব্যাংক থেকে, তখন সরাসরি ঋণ গ্রহণ করতে পারে না। তাকে ঋণ গ্রহণ করতে হলে ব্যাংকে তার নামে একটি হিসাব খুলতে হয়। ঋণের অর্থ সেই হিসেবে জমা করা হয় বা ক্রেডিট করা হয়। এরপর ঋণ গ্রহীতা যত পরিমাণ টাকা সেই হিসাব থেকে উত্তোলন করবে, ওটা সেই হিসাবে ডেবিট করা হবে। অর্থাৎ উত্তোলনের টাকাটা সেই ঋণ গ্রহীতার হিসেবে ডেবিট করা হবে। এভাবে ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করে। ব্যাংকের আরেকটি কার্যাবলী হচ্ছে বিনিময় মাধ্যম সৃষ্টি। আর্থিক লেনদেন ও দেনা পাওনা নিষ্পত্তির মাধ্যমে ব্যাংক চেক বিনিময় বিল, প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যবহার করে থাকে। অর্থাৎ ইত্যাদি ব্যবহারের মাধ্যমে ব্যাংক বিনিময় মাধ্যম সৃষ্টি করে। নোট ইস্যু। সাধারণত বাণিজ্যিক ব্যাংক সরাসরি মুদ্রা প্রচলন বা নোট ইস্যু করে না, এটা করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাণিজ্যিক ব্যাংক পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সহায়তা করে। যেমন ধরা যাক, তোমরা যদি একটি ব্যাংকে মনে করো
রূপালী ব্যাংকে একটি সঞ্চয়ী হিসেবে 1,00,000 টাকা জমা আছে তোমার। এমতো অবস্থায় তুমি যদি 50,000 টাকা দিয়ে একটি যন্ত্রাংশ ক্রয় করো, তবে তোমার অ্যাকাউন্ট থেকে চেকে তুমি সেই টাকা পরিশোধ করতে পারো। এভাবে ব্যাংক চেক কখনো কখনো বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে এবং মুদ্রার বিকল্প হিসেবে কাজ করে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে দেয়। ওসি হিসেবে কাজ। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মক্কেলদের সম্পদের ওসি বা ট্রাস্টি এবং সংস্থার আর্থিক সচ্ছলতার সার্টিফিকেট প্রদান করে থাকে। আমদানি রপ্তানিতে সাহায্য। আমদানিকারক দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা ও রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রায় রূপান্তর করা প্রয়োজন হয়, যা ব্যাংকগুলোর অন্যতম কাজ। আবার বাণিজ্যিক ব্যাংকগুলোর আরেকটি অন্যতম কাজ হচ্ছে প্রত্যয়পত্র বা এলসি এটা খোলা। প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট অর্থাৎ এলসি এর মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে আমদানিকারকের পক্ষ থেকে অগ্রিম অর্থ প্রদানের ব্যবস্থা করে। প্রত্যয়পত্র এমন একটি ব্যবস্থা যেখানে আমদানি ও রপ্তানিকারকের মধ্যে আর্থিক এবং ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তাদের মনোনীত ব্যাংক দুই পক্ষের স্বার্থ সংরক্ষণের মাধ্যমে আভ্যন্তরীণ ও বৈদেশিক ব্যবসা বাণিজ্যে ব্যাপক ভূমিকা রাখে। তাহলে বুঝতেই পারছো যে আমদানি এবং রপ্তানি করার ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী কতটা গুরুত্বপূর্ণ। সরকারের কোষাগার হিসেবে কাজ করে। কেন্দ্রীয় ব্যাংক ছাড়াও অন্য কোনো নির্বাচিত ব্যাংক সরকারের কোষাগার হিসাবেও কাজ করে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সরকারের কোষাগার, এছাড়াও সরকার মনোনীত বা নির্বাচিত অন্য কোনো বাণিজ্যিক ব্যাংকও কোষাগার হিসেবে কাজ করতে বা সহায়তা করতে পারে। বিনিময় বিল ভাঙানো। ব্যাংক মক্কেলদের পক্ষে বাট্টার মাধ্যমে বিনিময় বিল ভাঙিয়ে ব্যবসা বাণিজ্যে জনগণকে সহায়তা করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী তোমরা আশা করি বুঝতে পেরেছ। এই প্রধান কার্যাবলীর মধ্যে দেখো, ঋণ আমানত সৃষ্টি, 4 নাম্বার ঋণ আমানত সৃষ্টি করা, এটা কিন্তু তোমাদের অনুধাবন প্রশ্ন হিসেবে খুবই ইম্পর্টেন্ট। ব্যাংক কিভাবে ঋণ আমানত সৃষ্টি করে, তোমরা এটা অনুধাবন প্রশ্ন হিসেবে পড়ার চেষ্টা করবে। আর আমদানি রপ্তানিতে সাহায্য করে, 8 নম্বরে দেখো, আমদানি ও রপ্তানিতে সাহায্য করতে ব্যাংক এলসি বা লেটার অফ ক্রেডিট এটা ব্যাংকের মাধ্যমে খোলা হয়। এই এলসি কি বা লেটার অফ ক্রেডিট বলতে কি বোঝো, এটাও তোমাদের একটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন। এবার বাণিজ্যিক ব্যাংকে অন্যান্য বিশেষ ও অন্যান্য কার্যাবলী এটা নিয়ে আলোচনা করব, তোমরা খেয়াল করো। প্রথমেই আসছে মূলধন বিনিয়োগ। ব্যাংক ঋণ প্রদানের পাশাপাশি অন্যান্য শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ করে থাকে, যা একটি দেশের মোট উৎপাদন ও মূলধন গতিশীলতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা। ব্যাংক একটি দেশের সার্বিক অর্থনীতি তথা শিল্প, বাণিজ্য, পরিবহন, যোগাযোগ, গৃহ নির্মাণ, শিক্ষা, ব্যাপক অগ্রগতি তথা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থ স্থানান্তর। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি কার্যাবলী হচ্ছে অর্থ স্থানান্তর করা। বিনিময়ের মাধ্যমে সাহায্যে ব্যাংক দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে এক দেশ থেকে অন্য দেশে অর্থ স্থানান্তর করে থাকে। অর্থের নিরাপত্তা প্রদান। ব্যাংক জনগণের অর্থ জমা রাখার মাধ্যমে অর্থের নিরাপত্তা দিয়ে থাকে। এছাড়াও গ্রাহক তার মূল্যবান সম্পদের দলিলপত্র, অলঙ্কারাদি
লকার সেবার মাধ্যমে ব্যাংকের কাছে জমা রাখে। পরামর্শ দান। মক্কেলদের অনুরোধে বিভিন্ন প্রকার ব্যবসায়িক পরামর্শ দেওয়া এবং তাদের সম্পদ ব্যবস্থাপনা করা, যেমন বাড়ি ভাড়া আদায় করা, বেতন আদায় করা, এগুলো ব্যাংকের কাজ। কর্মসংস্থান। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে একটি দেশের কর্মসংস্থানে সহায়তা করে থাকে। বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাংকগুলোতে ব্যাপক জনগণের কর্মসংস্থানের সুযোগ হয় এবং দেশের অর্থনীতিতে ঋণ সরবরাহের কারণে পরোক্ষভাবেও কিন্তু বিভিন্ন ব্যবসা বাণিজ্যে কর্মসংস্থানের যোগান দিয়ে থাকে। ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজার নিয়ন্ত্রক হিসেবে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রদত্ত ঋণের সংকোচন ও সম্প্রসারণের মাধ্যমে অর্থ ও ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। এটা অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য একান্ত জরুরি। কৃষি উন্নয়ন। কৃষিক্ষেত্রে ঋণ প্রদান এবং অন্যান্য পরামর্শ সহযোগিতা প্রদানের মাধ্যমে ব্যাংক কৃষি উন্নয়ন ত্বরান্বিত করছে। বাণিজ্যিক ব্যাংক হিসেবে কৃষি ব্যাংক অনেক সাহায্য সহযোগিতা করে থাকে। শিল্পোন্নয়ন। ব্যাংক শিল্প প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে শিল্পোন্নয়নেও ব্যাপক সাহায্য সহযোগিতা করে থাকে। সবশেষে দেখো আঞ্চলিক উন্নয়ন। ব্যাংকের শাখা বিভিন্ন এলাকায় বিস্তৃত থাকায় একটি দেশের আঞ্চলিক উন্নয়নেও বাণিজ্যিক ব্যাংকগুলো ভূমিকা পালন করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা আজকে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলী ও বিশেষ ও অন্যান্য কার্যাবলীগুলো আশা করি বুঝতে পেরেছ। সবাই মনোযোগ দিয়ে পড়বে, অনুশীলন করবে। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আসসালামু আলাইকুম।